আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 23 তারিখ, আপনাদের সকলের সেই কাঙ্ক্ষিত দিনটি, যেদিন আজকে মানববন্ধন হওয়ার কথা ছিল। যাই হোক, আজকে আমি মানববন্ধনের পুরো বিস্তারিত ঘটনাটি আপনাদের বলবো এবং আরও কিছু কথাও আপনার সাথে অ্যাড করব। আপনারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি হলো আমি তার বিস্তারিত ঘটনাটা বলতেছি। আমরা যখন সকাল 10টার সময় ঢাকা এম্বাসি অর্থাৎ ইটালি এম্বাসি গুলশান 2 নাফি টাওয়ারের এম্বাসির সামনে যাই, তখন আমাদের প্রায় 10-15 জনের মতন লোক, পুলিশের লোকজন, তারা গাড়িতে করে তাদেরকে তাদের কার্যালয়ে নিয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আজকে যে আমরা এখানে মানববন্ধন করব তাদের সাথে আলোচনা করার জন্য এবং কেন মানববন্ধন করতেছি এইসব বিষয় জানার জন্য, এবং এই কারণেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমাদের আন্দোলনটা তাদের নিয়ে যাওয়ার কারণে এবং পুলিশের বাধার কারণে আমরা ওইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। সবাই ছত্রভঙ্গভাবে এপাশ ওপাশ খাড়িয়েছিলাম। যাই হোক, একটা পর্যায়ে আস্তে আস্তে সময় যখন যত বাড়তেছিল তখন আস্তে আস্তে আমাদের লোকজনও মোটামুটি বাড়তেছিল, এবং একটি পর্যায়ে যখন প্রায় 11:30টার মতন বাজে, তখন মোটামুটি আমরা ওইখানে লাইন ধরে দাঁড়িয়েছি এবং ছোটোখাটো স্লোগানও শুরু হয়েছে। এবং এর কিছুক্ষণ পরেই আমাদের যে সকল ভাইগুলোকে নিয়ে গেছিলো ওরা আবার চলে এসেছে। এবং এর মাঝে আরও কিছু ঘটনা ঘটেছে, যেমন পুলিশের আইজি চেষ্টা করেছে অ্যাম্বাসেডারের সাথে কথা বলার জন্য। অ্যাম্বাসেডার বাংলাদেশে নাই, উনি বর্তমানে ইটালিতে অবস্থান করতেছে, যার কারণে অ্যাম্বাসেডারের সাথে কথা বলা সম্ভব হয়নি। এবং ভারপ্রাপ্ত যে ছিল উনি এ বিষয়ে অপারগতা প্রকাশ করেছে, উনি কিছু ডিসিশন দিতে পারবে না। এই কারণে ওনার সাথে আর ওইভাবে কথা হয়নি। একটি পর্যায়ে আমরা ওখানে প্রায় 2টা পর্যন্ত বিভিন্নভাবে স্লোগান দিই, বিভিন্নভাবে বসে বা যতটুকু আমরা ওইখানে অবস্থান নেই। কিন্তু এর মাঝেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল। সেটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং ওয়ার্ক ভিসা যারা জমা দিয়ে আমরা পাইনি, রিটার্ন পাইনি, এবং যারা 23-24-এর ফ্যামিলি ভিসার লোকজন, মোটামুটি সবাই ছিল। কিন্তু আমার কাছে দুঃখ লাগলো, যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এই 23 তারিখ আন্দোলনটা ডাক দিলেন, যখন 27 তারিখ আন্দোলনটার কথা বলা হয়েছিল, আপনারা মোটামুটি অনেকে ভোট দিলেন, রায় দিলেন, কিন্তু শেষমেশ হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা কি মনে করে ফাট করে এটাকে 23 তারিখ নিয়ে আসলেন। যাই হোক, 23 তারিখ যখন নিয়ে আসছেন সেটার জন্য কোনো সমস্যা না। আমরা যারা ভুক্তভোগী আমরা সবাই একতা প্রকাশ করেছি, আমরা এসেছি। কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী লোকজনরা এত কম কেন? এই প্রশ্ন যদি আমি আপনাদের কাছে করি, এর কি উত্তর আপনারা দিতে পারবেন? মাত্র 50 থেকে 60 জন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী লোক নিয়ে আপনারা ওখানে গিয়েছেন। মাত্র লোক হয়েছে ওখানে 2 থেকে 250 জন লোক। তার মধ্যে 2023-24 রিটার্ন পাসপোর্ট ফ্যামিলি ভিসার লোকজন বাদ দিলে আপনাদের লোক সংখ্যা 50 জন আছে কিনা সন্দেহের বিষয়। তাই আপনারা এতদিন এতই বললেন আপনাদের 5,000, 10,000, 20,000 লোক আপনারা ডাক দিলে আপনারা একাই সব কিছু করে ফেলতে পারবেন। কিন্তু ভাই, আসলে এটাই আপনাদের অহমিকার কারণে আজকে এই সমস্যা। আমরা বাঙালিরা সবাই নেতা এবং লিডার হওয়ার জন্য আমাদের সকল সাজানো বাগানগুলো আমরা নষ্ট করে ফেলি। আজকে যদি 27 তারিখ মানববন্ধনটা হতো, অবশ্যই সেটা বেস্ট হতো এবং প্রচুর পরিমাণে লোকজন হতো, সব কিছু সুন্দরভাবে হতো। আপনাদের এই খামখেয়ালি করার জন্য আজকে কিন্তু বিএফএস গ্লোবালে পরপর কয়েকবার কথা কাটাকাটি গ্যাঞ্জাম নিজেদের মধ্যে হয়েছে। আপনারা এর ভিডিও আপনারা দেখেছেন। এবং সর্বশেষ যখন 2টা বাজে 2টা বিভক্ত হয়ে গিয়েছিল, একদল কিছু লোক ছিল অ্যাম্বাসির সামনে, কিছু লোক ছিল ঢাকা বিএফএস গ্লোবালের সামনে। যখন আমরা চলে আসি, দুইখানে বিচ্ছিন্নভাবে লোক ছিল, কিন্তু এটা এত হওয়ার কথা ছিল না। যাই হোক, আপনাদের আসলে বলার কিছু নেই। আপনারা সারাদিন বিভিন্ন পেজে গ্রুপে আপনারা দম বন্ধ হয়ে আসতেছে, আপনাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আপনারা মরে যাচ্ছেন, সব কিছুই বলেন, অথচ কাজের সময় আসলে আপনাদের কোনো কাজই হয় না, ঠন 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 ঠন। যাই হোক, এখানে আর বলার কি আছে, কারণ
এই মানববন্ধনের পর আপনারা ভাববেন যে আপনারা আবার ডাক দিবেন, মানুষজন চলে আসবে, এটা হলো ভুল। কারণ আপনাদের কারণেই আজকে এই সমস্যা। আপনারা যদি তারপরও আসতেন আজকে অবশ্যই মানববন্ধনটা সফল হতো। যদিও আগামীকাল মানববন্ধন হওয়ার কথা, আপনারা এটার সম্বন্ধে আমি রাত্রে বলতে পারবো, যেহেতু ফাইনাল ডিসিশন এখন তুই নিতে পারেনি এবং আমি একটু আগে চলে এসেছি। কারণ প্রচণ্ড গরমের কারণে, অস্থিরতার কারণে আমি একটু আগেই চলে এসেছি, সন্ধ্যার আগেই চলে এসেছি। এই কারণে আমি ফাইনাল ডিসিশনটি এখন তুই জানতেছি না। কারণ আমার যেসব লোকজনগুলো আছে এবং আমার ভাই ব্রাদার যারা আছে আমার ওরা এখন ওখানে আছে এবং ফাইনাল ডিসিশন হলে আমি আপনাদের অবশ্যই আবার জানিয়ে দেবো যে কালকের মানববন্ধন রানিং থাকবে কি না। যাই হোক, পরবর্তীতে যখন আমরা এম্বাসির সামনে আমাদের কোনো কাজ হচ্ছিল না, তখন আমরা বাধ্য হয়ে কিন্তু ঢাকা বিএফএস গ্লোবালের সামনে আমরা ওখানে আসি এবং ওখানে আমরা যমুনা টেলিভিশনতে আমাদের এই নিউজটা কভার করে, কালের কণ্ঠ করে, আমাদের এই নিউজ কভার করে এবং আমরা প্রতিনিয়ত ওখানে স্লোগানে যতটুকু সম্ভব ছিল আমরা করেছি। যে হোক, আমাদের লোক সংখ্যা কম থাকার কারণে আসলে আমরা ওইভাবে খুব একটা ভালো কিছু করতে পারিনি, কিন্তু আমাদের ওখানে যদি লোক থাকতো অবশ্যই আমাদের এখানে ভালো কিছু করার সম্ভাবনা ছিল। এবং আগামীকাল যদি মানববন্ধন থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই কালকের মানববন্ধনে আপনারা সর্বাধিকভাবে চেষ্টা করবেন এই মানববন্ধনে যোগ দেওয়ার জন্য। বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে যারা থাকেন এবং ঢাকা শহরে যারা থাকেন তারা এই মানববন্ধনে যোগ দিবেন। এবং আরেকটি কথা আমি বলবো, আপনারা নিজেদেরকে সবসময় নেতা ভাববেন না, কারণ সবসময় সব ধরনের নেতা ছাড়া কাজ হয় না। সবাই যখন একসাথে কথা বলবেন তখন সেখানে হযবরলের সৃষ্টি হবে, কিন্তু যখন একটা নির্দিষ্ট গণ্ডির যারা লিডার বা যারা সবসময় লিডার বলতে আমি আপনাদের এইটাই বুঝিয়েছি যে যারা সবসময় আন্দোলন, বিভিন্ন মানববন্ধন নেতৃত্ব দিয়ে এসেছে, তারা এই সম্বন্ধে একটু অভিজ্ঞ, কারণ তারা পূর্বেও এই সমস্যাটা তারা ফেস করেছে। এই জন্য তারা এই জিনিসটা অভিজ্ঞতা অর্জনের কারণে তারা এটা সহজভাবে পারে, কিন্তু সবাই ভাই পারে না। এখন আপনাদের এই দলাদলির কারণে, কিছু গ্রুপের দলাদলির কারণে আজকে আমাদের এই লোকজনগুলো কম হলো, নালে এটা সর্বাধিক লোকজন আশা করেছিলাম আমরা এই মানববন্ধনে। আপনাদের কারণে আজকে এই দলাদলির কারণে আজকে এই লোকগুলো কম হয়েছে, না হলে পর্যাপ্ত পরিমাণের লোক হতো। যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলকে বলবো এবং পরবর্তীতে অবশ্যই আমি জানিয়ে দেবো আগামীকাল মানববন্ধন রানিং থাকলে অবশ্যই আপনারা কালকে এই মানববন্ধনে যোগ দেবেন, আর আগামীকাল আর ঘরে বসে থাকবেন না। আর যদি আজকেই যদি সর্বশেষ শেষ হয়ে যায় তাহলে তার কোনো কিছু না, কারণ আজকে আমরা এম্বাসি থেকে এবং বিএফএস গ্লোবাল থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি, কারণ টোটালি আজকে কোনো আশ্বাস পাইনি। আজকে একটি হতাশার আন্দোলন গেল। কি আর বলবো, আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ শুনেন, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাগুলো বলেছি। এগুলো না শুনলে বিচ্ছিন্ন কথা, তাহলে আপনি বুঝতে পারবেন না। এবং আপনাদের আবারও বলতেছি, আগামীকালকে যদি মানববন্ধন চলে অবশ্যই আপনারা কালকের মানববন্ধনে যেভাবে হোক যোগ দেওয়ার চেষ্টা করবেন এবং মানববন্ধন থেকে একটি সাফল্য নিয়ে আসতে হবে। আর আজকের আমরা কোনো ধরনের সুরাহা পাইনি, কোনো ধরনের আশ্বাস পাইনি এবং ভালো কোনো নিউজ আপনাদের দেওয়ার মতন আমাদের কাছে নেই। এবং আমরা কারোই না, অর্থাৎ ফ্যামিলি ভিসা বলেন, রিটার্ন পাসপোর্ট বলেন, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন, যারা পাসপোর্ট সাবমিট রিটার্ন পাইনি তাদের কথা বলেন, স্ক্যান কপি, টোটালি আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি। যাই হোক, পরিশেষে আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি আগামীকাল মানববন্ধন হয় অবশ্যই আপনারা যোগ দিবেন। বিভিন্ন গ্রুপে, ফেসবুকে পোস্ট, বিভিন্ন জায়গায় পোস্ট পাবেন এবং আমিও আপনাদের সংক্ষিপ্তভাবে রাতের বেলা জানিয়ে দেবো যদি আগামীকাল মানববন্ধন হয়। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।